নাই, এই রাজপথচারী নাই, এই দলের কথা তোমায় বলি নাই। গুলি করে আন্দোলন, হামলা করে আন্দোলন, হত্যা করে আন্দোলন, আন্দোলন। গত বছরের আজকের এই দিনে খাগড়াছড়ি এবং বিভিন্ন মাঝে উগ্র সাম্প্রদায়িক হামলা এবং কারো প্রতিবাদে বৈষম্য বিরোধী ভারত ছাত্র আন্দোলনের যে সমাবেশে 20 সেপ্টেম্বর গত বছরে সেই সমাবেশে যে নৃশংসভাবে উগ্র বাঙালি সরকার কর্তৃক এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক যে নির্বিচারে গুলি করে এবং নৃশংসভাবে রাঙামাটিতে অনেক চাকমাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, তার বিচারহীনতার আজকের 1 বছর পূর্ণ হয়েছে। বন্ধুরা, আমরা জানি 25 হাসিনা 5 আগস্ট পাথরের পর পার্বত্য চট্টগ্রামে প্রথম নৃশংস এবং নেককারজনক হামলার শিকার এতে আমরা হয়েছিলাম, পার্বত্য চট্টগ্রামের মানুষ হয়েছিল। সারা দেশের মতো পার্বত্য চট্টগ্রামে আমরা গণঅভ্যুত্থানের অংশ নিয়েছিলাম, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পরিণত হবে সে আশায়। কিন্তু 25 হাসিনা পতনের 2 সপ্তাহের ভিতরে আমাদের আজকের এই ঘটনা। যে কোনো দুর্নীতিগ্রস্ত সরকারকে পাহাড়ি ছাত্রী এবং বর্তমান যে জেনজি আমরা যে বর্তমান প্রজন্মকে আমরা বলি, তারা কিভাবে দুর্নীতিগ্রস্ত সরকার এবং ফ্যাসিস্ট কায়দায় যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদেরকে কিভাবে নেতৃত্ব থেকে সরাচ্ছে, আমরা তার দৃষ্টান্ত গত 2 বছরে আমরা দেখতে পাই। যেখানে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ নেপাল ইন্দোনেশিয়া সহ যেভাবে জঞ্জিরা বর্তমান প্রজন্ম ছাত্র যুব সমাজ দুর্নীতির বিরুদ্ধে এবং ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে একত্রিত হয়ে দেশকে ফ্যাসিস্ট মুক্ত দুর্নীতি মুক্ত করতেছে, ঠিক তারই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামে বৈষম্য বিরোধী পাহাড় ছাত্র আন্দোলনের নাম দিয়ে এখানে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল। বন্ধুগণ, যে প্ল্যাটফর্ম কি, যে পাহাড়ের আরেক ফ্যাসিস্ট যারা শিরোমে বসে জন্য জাতির অধিকারের কথা বলে, সেই ফ্যাসিস্ট সত্যি বর্মা যিনি চুক্তির পর থেকে আঞ্চলিক পরিষদের চেয়ারে বিগত 27 বছর ধরে বছরে হয়েছেন,
সরকারের শাসক গোষ্ঠীর নির্লক্ষতা বাস্তবায়নের জন্য বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনকে ধ্বংস করে দিয়েছিলেন। আমরা বর্তমান প্রজন্ম ছাত্র যুব সমাজ আবারও যদি একত্রিত হয় সেই পেশি সম্পূর্ণ বাঁচা যাবতীয় তারা এখানে ইউনিট সরকার চায় আবার আমরা যদি একত্রিত হয়ে আন্দোলন শুরু করি সংগ্রাম করি তাদেরও পতন হতে বেশি সময় লাগবে না বন্ধুগণ। কাজে বর্তমান ছাত্র যুব সমাজ এবং বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন সহ যারা সচেতন মহল তারা যাতে আমরা পার্বত্য চট্টগ্রামকে বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চলের যে দাবি এই দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন আজ থেকে এখান থেকে শুরু করব যাতে আমাদের পার্বত্য চট্টগ্রামের একটা বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণা করে এই জোর দাবি জানিয়ে এই যে 19 এবং 20 সেপ্টেম্বর গত 2024 সালের যে নেকারজনক ঘটনার বিচারহীনতা যারা সেনা এবং উপজেলার যারা ছিল তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছে। ধন্যবাদ সবাইকে। আমি খবর দেই গত বছর এই মাসে 19-20 তারিখ 2024 সালত খাগড়াছড়ি দিঘিনালা এবং রাঙ্গামাটি অঞ্চলে যে সাম্প্রদায়িক হামলা তাণ্ডব লীলা ও জুনান এবং অনেক সহ যে আলাদা সাম্প্রদায়িক হামলাত আলাদা শহীদ হইন এটি আলাদা 1 বছর সিউনের শহীদ পূর্ণ হলো আমি এখনো আলাদা সঠিক বিচার নভে এটি সংগ্রামী বন্ধুগণ আমি খবর পেয়ে পার্বত্য চট্টগ্রামত প্রতিনিয়তই দর্শনের শিকারদান আমার মা বোন এবং আলাদা প্রতিনিয়তই আলাদা আমাদের বাড়িঘর আলাদা তল্লাশি চালানো এবং আমি দেখি এই পার্বত্য চট্টগ্রামে বর্তমান পরিস্থিতি আনত সেনাবাহিনী আলাদা আমার গ্রামত আলাদা আমার আদামত আলাদা অভিযান চালে নেই নানা দক্ষিণগুড়ি আলাদা হয়রানি চালাদন এবং আলাদা ঠিঙা আলাদা লুটগুড়ি আলাদা নির্যাতন দই এই সেনাবাহিনী গত 16 তারিখ আমার আদামত জীবন সেনাবাহিনী এবং সেনার জন্য যে মামুগর আনছে গুড়ি নেই আলাদা থপ নগর গোধা গর বাড়ি রে সারা নাদা গুড়ি দিয়ে আলাদা মামুতুল সেল সবন চারটা আলাদা ঠিঙা এই সেনাবাহিনী আলাদা লুট গুড়ি নিয়ে জীবন দই সুগুড়ি নিয়ে জীবন দই এবং তারপর দিন 17 তারিখ আলাদা সিদ্দিকিয়ান গুড়ি আলাদা সেনাবাহিনী ইউনিয়নের জীবন এবং 7ম শ্রেণীর ছাত্র একজন রাসেল ছাক মারে আলাদা তারা স্কুল পর্যন্ত হয়ে দেন স্কুল পর্যন্ত মরে যান শহীদ জুনান ধনঞ্জয় সেনাবাহিনী কর্তৃক শহীদ নয় কল্পনা চাকমারে আলাদা সেনাবাহিনী কর্তৃক অপহরণ করা হয়েছিল কিন্তু আমরা এখনো সুস্থ বিচার পাইনি এবং দেখা যায় যে পার্বত্য চট্টগ্রামত অহরহ প্রতিনিয়তই মা বোনের আলাদা দর্শনের শিকার হয়ে আমি খবর পেয়ে 2022 সালত বিলাইছড়িতে 2 মান মাটি শরীকে আলাদা সেনাবাহিনী কর্তৃক দর্শন করা হয়ে এবং যে প্রতিনিয়ত দর্শনের শিকার হবে লাঞ্ছিত বঞ্চিত হবে এই মুহূর্তে এই সময়ত আমাদের মা বোন নরদে সচ্চালনীয় একতাবদ্ধ হলেও যে গত বছরের 19-20 তারিখের যারা শহীদ হন যারা গুলি
এখন তারারে মুই তারা শাস্তি দাবি জানে মোর সংক্ষিপ্ত কথা আনিও চাই গরম ধন্যবাদ বেকুনরে সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন গত বছর ফ্যাসিস্ট হাসিনা পতনের মধ্যে দিয়ে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের মধ্যে দিয়ে পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন বহাল রাখা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ জানেন, পার্বত্য চট্টগ্রামে আজকের যে সেনা শাসন, আজকের যে সেনাবাহিনীরা দিন দুপুরে তারা কিভাবে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, এই বাংলাদেশ রাষ্ট্র নামে পরিস্থিতি হওয়ার পর থেকে পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন বলবৎ রাখা হয়েছে। এখনো পর্যন্ত সে সেনাবাহিনী কারণে পাহাড়ে জনগণ এখনো পর্যন্ত অনিরাপদ। সংগ্রামী বন্ধুগণ, আমরা মনে করেছিলাম জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে, কিন্তু দুঃখের বিষয় হলে সত্য পার্বত্য চট্টগ্রামে আবারও সেনা শাসনকে বৃদ্ধি করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমি ডক্টর ইউনূসকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত সহ পাহাড়ের মানুষের যে মৌলিক দাবি পূর্ণ স্বায়ত্ত শাসন, সেই পূর্ণ স্বায়ত্ত শাসন দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী সমস্যা হচ্ছে পূর্ণ স্বায়ত্ত শাসন। এই পূর্ণ স্বায়ত্ত শাসন ছাড়া পাহাড়ি মানুষ কখনো রাজ্য থেকে চলে যাবে। সংগ্রামী বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য দাবি স্বায়ত্ত শাসন অধিকার প্রতিষ্ঠা হবে না, ততক্ষণ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের জনগণ নিপীড়িত জনগণ রাজপথে থাকবে। সংগ্রামী বন্ধুগণ জানান, পার্বত্য চট্টগ্রামে যেভাবে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে সেনাবাহিনীরা যেভাবে জম্মু জনগণের উপর নিপীড়ন নির্যাতন করে যাচ্ছে, প্রতিনিয়ত সে সন্তানের বাধ্যবাধকতার মধ্যে দিয়ে তারা যেভাবে জনগণের উপর দমন প্রয়োগ করছে তা খামানো। সংগ্রামী বন্ধুগণ, অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং পার্বত্য চট্টগ্রামে যে রাজনৈতিক সমাধান, সেই সমাধান হচ্ছে সাহিত্য শাসনের মধ্যে দিয়ে সেই সমাধান করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, তাও এখানে আমি দীর্ঘ বক্তব্য রাখবো না, আবারও সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি গ্রহণ করলো। সবাইকে বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনার পরে পাহাড়ে যারা প্রথম শহীদ হয়েছেন, সেই তনরঞ্জন চাকমা, অনিক চাকমা, রুবেল ত্রিপুরা, জুনান চাকমা সহ পার্বত্য চট্টগ্রামে মুক্তির আন্দোলনে অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যে সকল জুম্ম জনগণ, সংগ্রামী জনগণ শহীদ হয়েছেন, তাদেরকে আমি আজকের এই সমাবেশে সম্মান এবং শোক প্রকাশ করছি। সংগ্রামী সমাবেশ, আপনারা জানেন এই পাহাড়ে আজকের যে রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় মদতপুষ্ট বাহিনী, তাদের ইন্ধনে পাহাড়ে একের পর এক চরম মানবাধিকার লঙ্ঘন করে পাহাড়ে কুমিয়ে দখল, হত্যা, লুণ্ঠন সহ চরম মানবাধিকার লঙ্ঘন করার পরেও এরা এখনো বিশ্বাস করে পাহাড়ে গ্রেপ্তার করে, হত্যা করে, ধর্ষণ করে পাহাড়ের আন্দোলন, পাহাড়ের মুক্তিকামী মানুষের কণ্ঠস্বর রোধ করতে পারবে, তা আমি বলবো ভুল। যদি তাই হতো, আজকের এই সমাবেশ প্রমাণ করে পাহাড়ের মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখেছে এবং এরা চূড়ান্ত বিজয় অবধি পর্যন্ত লড়াই করার মতো তাদের সৎ সাহস রয়েছে। সংগ্রামী সমাবেশ, আমরা দেখতে পাই সেই দিঘিনালায় যখন খাগড়াছড়িতে কথিত মোটর সাইকেল চালককে হত্যার মধ্য দিয়ে দিঘিনালায় পাহাড়িদের উপর সাম্প্রদায়িক হামলায় অগ্নিসংযোগ করা হয়, এই কেন্দ্র করে খাগড়াছড়িতে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক রুবেল এবং জুনান চাকমাকে নির্মমভাবে হত্যা করা হয়।